ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ভাষাগুলো বুঝতেছেন? এই শামসুল হক ফরিদপুরি তার মুর্শিদের নাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার মুর্শিদ। এত বড় একজন আলেম হওয়ার পর তিনি কেন একজন মুর্শিদের পায়রবি করলেন? তিনি কেন একজন মুর্শিদের কাছে পীরের কাছে গেলেন? তার প্রমাণ কি? এটা প্রমাণ করে না যে ওই বিদ্যা অর্জন করার জন্য গিয়েছে। এবার আসেন আশরাফ আলী থানভী, ভাই ভারতবর্ষের লোক। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এত বড় জগৎ বিখ্যাত, ওই সময় তিনি বড় আলেম ছিলেন। বিখ্যাত আলেম হওয়ার পর এই নিয়ামত লাভ করার জন্য ভাইয়ের আমার তার এক বন্ধু রশিদ আহমদ গাঙ্গুহি, দুইজন সমসাময়িক লোক, সমবয়সী লোক একসাথে লেখাপড়া করছেন। এই দুই বন্ধু মিলে একজন কামেল পীরের কাছে তিনি গেলেন। কোথায়? এই সুদূর পথ মরুভূমি পাড়ি দিয়ে মক্কার নগরে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমান যুগ বড় ফেতনা পাতাদের যুগ, কঠিন যুগ। আপনার আমার ছেলে, আপনার আমার ভাই চাকরির জন্য, রুজি রোজগারের জন্য সৌদি আরবে যায়, যায় না? কি বলেন, যায় কি যায় না? 2 বছর 3 বছর 5 বছর চাকরি করে এই বাংলাদেশে ফিরে এসে দেখে যে মা বাবা এক জায়গায় তরিকে নিয়েছেন, ভাই বেদার এক জায়গায় তরিকে নিয়েছেন, অমনি ভাবে অপোজ করে দেন, বাধা দিয়ে দেন, যাইতে পারবেন না। ওই সৌদি আরবে পীর নাই, বাংলাদেশে বহু পীরের অভাব নাই, অনেক পীরের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো সে গেছে চাকরি করার জন্য, তার ডিউটি বাইরে আমার 24 ঘন্টার সময়ের মধ্যে বিশ্রামের ডিউটির মধ্যে সে জীবন কাটাইছেন। পীরের সন্ধান সে কোথায় গনে পাবে? পীর কাকে বলে ধারণাই তো তার নাই ভাইয়ের আমার। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যদি তার মুর্শিদের দরবার হয়েছেন ভাইয়ের আমার মক্কায়, এই জন্য তার মুর্শিদের নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি। মক্কায় বাড়ি দেখে মাক্কি হয়েছেন ভাইয়ের আমার। এবার আসেন, তারা যখন গেলেন, প্রথম অবস্থায় যখন গেলেন, পীরকে ওজন দেবে, মাপবে, ওজন দেবে পীর কামেল কি না। এই জন্য দুইজনে, তারা আলেম মানুষ, দুইজনে যেটা প্রশ্ন, দুইজনে যেটা মাসলা রেখে ভাইয়ের আমার রেডি করে রাখছেন। ভাইয়ের আমার মনে মনে ভাবতেছেন যে আসলে আমরা জিজ্ঞেস করব। যখন দরবার শরীফে গেলেন, দরবার শরীফের খাদিমের কাছে যে বললেন যে আমরা আসছি পীরের সাথে দেখা করব, খবর পৌঁছে দিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে। বললেন মেহমানদারি করো, মেহমানদারি করা সুন্নাত, মেহমানদারি করা সুন্নাত। এটা আমার নবীর পথ, এটা আমার নবীর শিক্ষা, এটা আমার নবীর আদর্শ। আল্লাহ নিজের ভিতরে এই আদর্শটা রয়েছেন ভাইয়েরা আমার। চন্দ্রপাড়া দরবার শরীফ ফরিদপুর জেলার সদর থানা চন্দ্রপাড়া একটা দরবার শরীফ আছে ভাইয়েরা আমার। এই দরবার শরীফে কেউ যায়, খাওয়ার সময় হলে না খেয়ে আসতে পারে না, তার জন্য খাওয়ার জন্য ফ্রি। ওলি আল্লাহর দরবারে চুলা বন্ধ থাকে না, ওলি আল্লাহর দরবারে চুলা বন্ধ থাকে না, কেন? তারা আল্লাহ রাসূলের বিধান মোতাবেক মেহমানদারি করে। যদি সুযোগ হয় সামনে বলবো, ভাইয়েরা আমার বলতেছিলাম। এবার বললো মেহমানদারি করো, তাদেরকে খাবার দাও, বিশ্রামের জায়গা দাও। দূর থেকে আসছিল হয়ে যাবো, খাবার দেওয়া হইল, বিশ্রামের জায়গা করে দেওয়া হইল, তারা বিশ্রাম করলেন। আল্লাহ বলি মোরাকাবায় বসে গেলেন ভিতরে বাড়িতে, অন্দর মহলে তার কথা মোরাকাবায় বসে গেলেন। ইলহামের মাধ্যমে জানতে পারলেন, মনের কথা জানতে পারলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, মনের কথা জানতে পারলেন রশিদ আহমদ গাঙ্গুহির কথা, তার মনের ভিতর কি আছে। আসিয়েই ভাইয়ের আমার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহকে নাম ধরে বলতেছেন। জীবনের জাহালাতের সাক্ষাৎ হয় নাই, জীবনে তার বাড়িতে যায় নাই, আসা যাওয়া হয় নাই, সামনে আসে নাই, অত সামনে যাই হঠাৎ করে বলতেছেন, বাবা আশরাফ আলী, তুমি যে প্রশ্নটা করবে এই প্রশ্নটা অমুক জায়গার কিতাবে আছে, একটু কষ্ট করে দেখে নিও। বাবা রশিদ আহমদ গাঙ্গুহি, তুমি যে প্রশ্নটা করবে এই প্রশ্নটা অমুক জায়গায় আছে, তুমি একটু দেখে নিও। এবার এক বন্ধু আর এক বন্ধুর দিকে তাকায়, কই কি জীবনে যার সাথে পরিচয় নেই সেবার নাম বলে দিচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার দেখেন, ভালো কাজে বাধা দেয় শয়তানে। কে বাধা দেয়? কথা বলেন, কে বাধা দেয়? একটু সামনে সময় দিলে আরো শুনতে পারবেন কিভাবে শয়তানে বাধা দেয়, আপনাকে শুনতে পারবেন। যদি একটু সময় যান, আর না শুনলে মিলাদ করে দিব, দোয়া করে দিব, তারপর কি আমরা বাড়ি যাবো। আপনাদেরকে কষ্ট দেব না, জোর করে ধরে রাখবো না ভাইয়েরা আমার, আপনাদের সাথেই আমি লড়বো। থাকবেন
শুনবেন, শোনাবো, শুনবেন না দোয়া করব, চলে যাব। কি বলেন না, রাজি আছি না আমরা? হাজিরিন, একটা সম্প্রদায় ভাইয়ের আমার মতো টুপিওয়ালা, আমার মতো পাঞ্জাবিওয়ালা যদি আপনারা দেখেন বলবেন হুজুর, বলবেন কোরআন হাদিসের বিদ্যা আছে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি যে পীর কেমনে বলে, আমার নবী বলতে পারে না, পীর বলে কেমনে, আপনি সাধারণ মানুষ বিশ্বাস করবেন না, কথা বলেন বিশ্বাস করবেন না? ভাইয়ের আমার, সে বলছে তার বলার স্থান থেকে তার ঠিক আছে, কেননা তার বাতনি বিদ্যা সম্পর্কে তার ধারণা নাই, সে শুধুমাত্র শরীয়তের বিদ্যা অর্জন করে মাওলানা হয়েছে, তাই ভাইয়ের আমার তার জায়গা থেকে সে বলছে, কথা বলেন ঠিক কিনা? যার যতটুকু জ্ঞানের পরিধি তার জবান থেকে অতটুকু কথাই বাহির হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বীর কাবলাদান বলেছেন দুনিয়ার জমিনের মানুষের মধ্যে 10 গাছ রশ্মি রয়েছে, 10টা স্থান রয়েছে, যার যে কয়টা ভালো সে ততটুকু ভালো, সে ততটুকু জ্ঞানী। ভাইয়ের আমার, যার যে পরিমাণ জ্ঞানের পরিধি সেখান থেকে সে কথা বলে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলিরা বলতে পারে, হাজী ইমদাদুল্লাহ মুহাম্মদ মাক্কি রাহমাতুল্লাহ কিভাবে বললেন শুনেন। আল্লাহর নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী জানায়া দেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ওই সকল মুমিনের অন্তরকে ভয় করো যারা ইচ্ছা করলে আল্লাহর নূর দিয়া পৃথিবীর কোথায় কে হয় সব কিছুই দেখতে পায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য জওয়ানা মুজাদ্দিদ হযরত শাহ করে আমার মুর্শিদ পীর কেবলা যান মাঝে মাঝে সত্য কথা বলতেন, যে পীরের মুরিদের হাড়ির খবর বলতে না পারে তার জন্য পীর মরে দে হারাম হারাম হারাম, অর্থাৎ সে পীরের যোগ্য না, পূর্ণ জ্ঞান তার মধ্যে নাই, সে পীরের যোগ্য না, সে পীরগিরি করা তার জন্য ঠিক হবে না। এই জন্য ভাইয়ের আমার, একজন পীর হইতে হয় না, কামের পীর হইতে হলে তার ভিতরে আধ্যাত্মিকের বিদ্যা থাকতে হবে, যে আল্লাহ ঘোষণা করছেন দুইটা পথ যেটি, একটা শরীয়ত, একটা বিশেষ পথ। এই যে ভাইরা আমার, এটা হলো আধ্যাত্মিকের দিকের পথের মধ্যে এই জ্ঞানটা রয়েছে। এটা হলো ওলি আল্লাহর যুগে এমন কিছু ঘটে গেলে কারামাত বলা হয়, আমার নবীর যুগে ঘটনা বলা হয়েছে ভাইয়ের আমার মাজেদা, নবী যা বলছেন করছেন, ওলোকে কিছু ঘটাইছে তা বলছেন মাজেদা। এই বেলায়েতের যুগে আল্লাহ ওলিদের মাধ্যমে ঘটনা হয় কারামাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয় আপনাদের? কি বলেন কষ্ট হয় আপনাদের? আশেক মাসুদ ইশকে ইলাহি নাম একটা কিতাব আছে, কিতাবের নাম কি? আশেক মাসুদ ইশকে ইলাহি একটা কিতাব আছে, কিতাবের লেখকের বাড়ি বরিশাল। এই কিতাবটার ভিতরে ৭১ পৃষ্ঠা হইতে ৮১ পৃষ্ঠা পর্যন্ত এই 10টা পাতার ভিতরে আল্লাহর ওলিরা পৃথিবীর কোথায় কি হয় এক জায়গায় বসে সব কিছু দেখতে পায়। উদাহরণ দিয়েছে ভাইয়ের আমার, পান দিয়া, পান বোঝেন, যে পান খায় তাকে পানতে বলা হয়, বেশি পান খাইলে তাকে পানতে বলা হয়। এই পানটা যে প্লেটে রাখা হয়, এক এক দেশে এক একটা ভাষা বলে। আপনাদের দেশে কি বলে? পান্দাল। ভাইয়ের আমার, কোন দেশে বলে পান্দাল, কোন দেশে বলে পানদানি। এই পান্দালের ভিতরে পান থাকে, থাকে না? জর্দা থাকে, খড় থাকে, চুন থাকে, অর্থাৎ পান খাওয়ার যা লাগে সব কিছুই থাকে। কথা কি বুঝতেছেন আপনারা? ভাইয়ের আমার, যে পান খায় তার আঙ্গুলটা, তার হাতটা পানের উপরে যায়, চুন নিবে চুনের উপর যায়, দেখে দেখে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সারা পৃথিবীটা ওলি আল্লাহদের কাছে পান্দালের মতো। এই আশেক মাসুদ ইশকে ইলাহির কিতাবটা আমার পীরের লেখা না। যদি বলতাম আমার পীরের লেখা তাহলে বলতে পারতেন আপনারা, মাওলানা সাহেব আপনি তো বলবেনই না, এটা একজন হক্কানি আলেমের লেখা ছিল ভাইয়ের আমার, অন্য পীরের লেখা, আমার পীরের লেখা না। আমার পীরে কতগুলো কিতাব লিখছেন, নুরুল আসরার, নূর তত্ত্ব প্রথম খণ্ড, নূর 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 নিয়ে কথাবার্তা সেখানে লিখছেন, কোরআন হাদিস ভিত্তিক দলিল লিখেন। ফ্যানটাকে ঠিক করে দেন আমাকে, এটা কাউকে এনে রাখা যাবে, এটা বাতাস এখানে আসতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা
জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বত হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথা বলতেছিলাম ভাইরা আমার পীর কেবলা লেখে নুরুল হাসান নূর তত্ত্ব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এই যে একটা কিতাব লেখা আছে দৈনিক আমল 5 ওয়াক্ত নামাজের পরে আমল করার জন্য সময় পেলে একটু আলোচনা করবো ভাইয়ের আমার। তাহলে এই বিদ্যাটা অর্জন করা আপনার আমার দরকার আছে কি নাই? এই বিদ্যাটা লাভবান কি হয় ভাইয়ের আমার একটু বলার জন্য চেষ্টা করবো ভাইয়ের আমার। আমরা মুসলমান ভাইয়ের আমার, আমরা ইমান লইয়া কবরে যাব, কথা বলেন ঠিক কিনা? মানুষকে ইমান লইয়া কবরে যাওয়ার জন্য নামাজে সুন্দরভাবে নামাজটা আদায় করার জন্য আমার পীর কেবলা দান 3টা বিষয়ের প্রতি ভাইয়ের আমার শিক্ষার তাগিদ দিয়েছেন। 1 নম্বর আত্মা সত্য, 2 নম্বর দেল দিনজা, 3 নম্বর নামাজে হুজুরি। এর উপর ভাইয়ের আমার কোরআন হাদিস ভিত্তিক হালকা হালকা 2-1টা দলিল দিয়ে ভাইয়ের আমার আলোচনা শেষ করবো। রাজি আছি না আমরা? আর বেশিক্ষণ সময় আপনাদেরকে নেব না ভাইয়ের আমার। আমরা আমাদের আত্মা অশুদ্ধ ভাইয়ের আমার। কেমনে? মানুষ যখন একটা গুনাহ করে তার কলমে একটা স্পট পড়ে, দাগ পড়ে। আপনি গায়ে জামা গায়ে দিচ্ছেন না, কথা বলেন, জামা গায়ে দিচ্ছেন না, একটা ময়লা পড়লে দেখা যাবে না? একাধিক ময়লা পড়লে এই জামাটা গায়ে দিতে পারবেন না। পরিষ্কার না করলে, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবেন ততক্ষণ পরিধান করতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন একটা গুনাহ করছেন, কলবে একটা দাগ পড়ছে, হৃদয়ের ভিতরে একটা দাগ পড়ছে, অন্তরের ভিতরে একটা দাগ পড়ছে, 2টা গুনাহ করবেন, 2টাই দাগ পড়বে। যতগুলা গুনাহ করবেন নিজেকে প্রশ্ন করেন ভাইয়ের আমার। প্রত্যেকটা দিন একটা কাজ আপনারা করবেন, আমরা মুসলমান শোয়ার করবে, সারাদিনে কর্মের দিকে লক্ষ্য করবেন। বিবেক বলে দিবে, বিবেক বলে দিবে, বিবেক বলে দিবে কোনটা খারাপ করলেন, কোনটা ভালো করলেন, বলবে কি বলবে না। এই আত্মসমালোচনা করবেন, তাই বুঝতে পারবেন। যতগুলো গুনাহ করছেন কলবের ভিতরে দাগ পড়ছে, এই দাগ পড়তে 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 মানুষের 3টা জিনিস মারা যায়। কয়টা? 3টা জিনিস মারা যায়। আপনি আমি বলবো না, কোরআনে আল্লাহ জানাইয়া দেয়, কোরআনে আল্লাহ জানাইয়া দেয়। কোরআনের ভিতরে আল্লাহ ওয়াজ করেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। দিলের চক্ষু, দিলের জবান, দিলের কর্ণ, 3.5 দেহ বডি যেমন চক্ষু আছে, জবান আছে, বাইরে আমার কর্ণ আছে, আছে কি নাই? আছে কি নাই? ওই রকম ভাবে আপনার ভিতরে বাইরে আমার অন্তর চক্ষুর জবান আছে, অন্তর চক্ষুর কর্ণ আছে। আবার ভাই বোনেরা, আপনি গুনাহ করতে করতে, দাগ পড়তে পড়তে এই 3টা জিনিস যখন মারা যায়, অন্তরাত্মাটা অপবিত্র হইয়া যায়, অশুদ্ধ হইয়া যায়। আপনার আমার কথা নয়, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানাইয়া দেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ দিয়া সতর্ক করছে আপনাকে আমাকে, মানুষকে সাবধান করছেন আল্লাহ, সাবধান করছেন, সতর্ক করছেন। 3.5 দেহ বডির মধ্যে এমন এক টুকরা গোশত রয়েছেন, মাংস রয়েছেন, গোশত রয়েছেন। ওই গোশতটা যার যতটুকু পাক আর পবিত্র, আপনার 3.5 দেহ বডি ততটুকু পাক আর পবিত্র। ওই গোশতটা যার যতটুকু খারাপ না পাক, 3.5 দেহ বডি ততটুকু খারাপ আর না পাক। আল্লাহ ওয়াহিয়াল কলব, ওই মাংস টুকরা হলো আপনার আমার কলব, আরবিতে বলে কলব। কলবের বহু বচন হয়েছে কলব, কলব, কলব। ইংরেজিতে বলে হার্ট, বাংলা বলে হৃৎপিণ্ড, অন্তরকরণ। আমার ভাই বোনেরা, এই কাজটা যখন নাপাক হইয়া যায়, এই নাপাকটাকে পাক আর পবিত্র করার দরকার আছে কে নাই? কথা বলেন, দরকার আছে কে নাই? লোহার তৈরি একটা দাগ, আমি বোঝার জন্য একটা উদাহরণ দেবো, কথা বলবো। আমি যে উদাহরণগুলো দিব এটা বাস্তব দেই ভাই আমার।
এবং সেই উদাহরণগুলো আপনার আমার হাতের কাছেই নিজে বুঝতে পারবেন। লোহার তৈরি একটা জিনিস অস্ত্র আছে, আমরা কাজ করে থাকি, এটাকে বলে গ্রামের ভাষায় বলে দাও, আর শুদ্ধ ভাষায় বলে দা। বুঝতে পারছেন? চিনছেন? এই লোহার তৈরি দাওটা যদি মাটিতে রাখা হয়, বিকালে রাখবেন, সকালে দৌড়বেন, দেখবেন তার সাথে মরিচা এসে কলপ জং এসে জন। কথা কি বুঝতেছেন? আচ্ছা, এই দাওটা যদি 1 সপ্তাহ রাখা হয়, 1 মাস রাখা হয়, এই দাওটা জং পড়তে পড়তে, আবরণ পড়তে পড়তে এই দাওটা ভোতা হয়ে যাবে, ধারালো থাকবে না, কাজ করার উপযোগী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই দাওটা যদি দিয়ে যাতে কাজ করতে হয়, কি করতে হবে? কামারের কাছে যাইতে হবে।